নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। কলকাতা পুরসভায় ফের ঘর ভাঙছে তৃণমূল কংগ্রেসের। কাউন্সিলর থাকলেও বড় 12 চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ। পাশাপাশি পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য অরূপ চক্রবর্তীও পদ ছেড়েছেন। এর আগে বড় নয়ের চেয়ারপারসন দেবলীনা বিশ্বাস পদত্যাগ করেছিলেন। সেই আবহেই আরো দুজনের পদত্যাগের ঘটনা ঘটল কলকাতা পুরসভার অন্দরে। তৃণমূল কংগ্রেসের অস্বস্তি আরো বহুগুণ বাড়িয়ে দিল। বিরুদ্ধে লড়াই করেছি। সিপিএমকে আমরা বলেছি তোমরা শূন্য হয়ে গেছে। সিপিএম শূন্যের বাজারও গণশক্তি বোর্ডে গণশক্তিটা লাগিয়ে, তৃণমূলে ভরা বাজারও জাগো বাংলার বোর্ডে জাগো বাংলা লাগে। কেন লাগে? আত্মসমীক্ষা আত্মমূল্যায়ন কবে দল? কোনো কথা বলতে গেলে মমতাদির কাছে পৌঁছতে দেওয়া হয়। দিনের পর দিন যখন করবি, আপনি ছেড়ে দিন না। ধর্মতলায় মঞ্চ হয়েছে, ধর্মতলার মঞ্চে কটা এমএলএ উঠতে পেরেছে। এই সমস্ত সেলিব্রিটি সিরিয়াল যারা দেখেছেন তারা আগে সবার আগে পালিয়েছে। দলের কর্মীরা, নেতারা, এমএলএরা যারা লোক নিয়ে আসতো, কাউন্সিলরদের কথা ছেড়েই দিত। তারা মঞ্চে ওটা তো দূরের কথা, সাইডে কোনায় জায়গা পেতেন। আর যাদেরকে আলো করে মঞ্চ পরিবেষ্টিত করে রাখা হতো তারা সবার আগে পাল্টি করেছে। তাহলে দলটা কাদের জন্য? তৃণমূল কংগ্রেস তো, তৃণমূল স্তরের কর্মীদের জন্য। তো সেই তৃণমূল স্তরের কর্মীরা কোথায় গেল? আজকেও যখন সেই কর্মীরা বিপদে, তাদের পাশে তাদের অভিভাবকরা নেই। তাহলে দলটা এক্স্যাক্টলি এই মুহূর্তে কি ফাংশনালিটি রয়েছে, এই প্রশ্ন রয়েছে। দেখুন, একা হেরে গেলে খারাপ লাগা থাকে না। সবচেয়ে বড় কথা, দলের যারা মাথা ছিল, ধরুন যুব প্রেসিডেন্ট, রাজ্যের যুব প্রেসিডেন্ট, রাজ্যের ছাত্র প্রেসিডেন্ট, কোথায় তারা 24 দিন ধরে? সুশান্তদা, আপনারা 15 বছর দলের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। দলের বিরুদ্ধে না, দলের একটা অংশের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। সেসব পোস্টমর্টম আমরা পরে বলবো, নিশ্চিত করে সমস্তটাই বলবো। দলে থাকছেন সুশান্তদা, নাকি অন্যান্য দলে তো এখনো আছি, দল থেকে তো পদত্যাগ করি। আমরা আজকে অ্যাকাউন্ট কমিটি থেকে এবং ও চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছি। ও এখনো দলের জেনারেল সেক্রেটারি, আমি দলের সেক্রেটারি, আমি দলের মুখপাত্র। দল যদি মনে করে কালকে ছেড়ে দিতে, আজকেই ছেড়ে দিতে। আপনারা কি ভালো ছিল মানে সেই হতাশ তৃণমূল, আমি ভালো হতাশ তৃণমূল। আমি এভাবে বলবো না। আমি রবীন্দ্রনাথকে স্মরণ করে বলবো, ভালো মন্দ যাহাই আসুক সত্যরে যাও সহজে, সত্যের মুখোমুখি হতে। না না, আমি হতাশ তৃণমূল, দেখুন হতাশ তৃণমূল। যেরমভাবে চোখের সামনে দলটা তৈরি হতে দেখলাম, যেমনভাবে দেখেছিলাম দক্ষিণ কলকাতায়, সারা পশ্চিমবঙ্গ থেকে আমরা শূন্য হয়ে গেছিলাম, কিন্তু দক্ষিণ কলকাতা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। মানুষ, সেখানকার মানুষ আমাদের জয়ী করে রেখেছিলেন। আর 2026 সালের সবচেয়ে খারাপ রেজাল্ট আমাদের দক্ষিণ কলকাতাতেই হয়েছে। আমরা হতাশ, যেহেতু রাজনীতিটা আমাদের দক্ষিণ কলকাতা কেন্দ্রিক প্রধানত ছিল, খুব হতাশ। এবং এই হতাশার কারণ আছে, গত 5 বছর 7 বছর ধরে রাজনৈতিক কর্মীদের সমস্ত দক্ষিণ কলকাতায় ঘরে ঢুকিয়ে দিয়ে তথাকথিত বাহিনীর নাম করে যারা দাপিয়ে বেরিয়েছিল কলকাতা শহরটায়, সারা কলকাতা শহরে, তার ফলে রাজনৈতিক কর্মীরা সমস্ত ঘরে ঢুকে গেছে। তারা রাজনীতি করার সুযোগ পায়নি, অপশন ছিল না কোনো। আজকে এই যে বাহিনী দক্ষিণ কলকাতায় 4-5 বছর ধরে তৃণমূল কংগ্রেসের নাম করে কবজা করলো, রাজত্ব করলো, তাদেরও কিন্তু আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেদিনকে তৃণমূলে ভরা বাজারও। এই বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদারের সাথে। বিশ্বজিৎ, তোমার কাছ থেকে জানতে চাইবো যে একেবারে তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের ভাঙনের ছবি দেখা যাচ্ছে। অরূপ চক্রবর্তী এবং সুশান্ত ঘোষ তারা ইস্তফা দিয়েছেন, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, এর আগে আমরা দেখেছিলাম 9 নম্বর বড় চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস, তিনি পদত্যাগ করে ইস্তফা দিয়েছিলেন। তবে কাউন্সিলর তিনি ছিলেন। তবে এবারে আজকের দেখলাম অরূপ চক্রবর্তী, তৃণমূলের অন্যতম একজন মুখপাত্র এবং কলকাতা পুরসভার অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। তার এই যে চেয়ারম্যান পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন এবং 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 12 নম্বর বড় চেয়ারম্যান ছিলেন সুশান্ত ঘোষ। তিনি তার এই 12 নম্বর চেয়ারম্যানের যে পোস্ট, সেখান থেকে ইস্তফা দিয়েছেন। তবে তিনি কাউন্সিলর থাকছেন, অরূপ চক্রবর্তীও তিনি কাউন্সিলর থাকছেন। তবে তাদের এই ইস্তফা দিলেও তারা কিন্তু কাউন্সিলর হিসাবে তারা জনগণের বা সাধারণ মানুষের জন্য কাজ করতে চাইছেন।
তবে এই এই হঠাৎ করে কেন তারা ইস্তফা দিলেন এই প্রশ্নটা কিন্তু এখন অবশ্যই করে রাজ্য রাজনীতি উঠছে। তবে তারা যেটা আজকে সাংবাদিকদের মুখে মুখে যেটা বলেছেন, তারা কার্যত ইস্তফা দেওয়ার পর দলের যে উচ্চ নেতৃত্ব তাদের উপর কার্যত তারা বিষোদ্গার করেছেন বা আঙুল তুলেছেন বলা যেতে পারে। কারণ তাদের যেটা যুক্তি যে এই যখন দলের ভরাডুবি হলো, এই সব দল যখন রাজ্যে যখন পালাবদল ঘটলো, দলের ফল যখন খারাপ হলো, যখন ঠিক নিচুতলার যারা দলের কর্মী সমর্থক রয়েছেন তাদের পাশে যখন দাঁড়ানোর প্রয়োজন ছিল, যারা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃত্তের মধ্যে ঘোরাফেরা করতেন, ভিভিআইপি নিরাপত্তা নিতেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কার্যত পৌঁছানো যেত না, যে সমস্ত নেতা মন্ত্রীদের জন্য, ভিআইপি মন্ত্রীদের জন্য পৌঁছানো যেত না, তারা আজকের কোথায় গেল এই প্রশ্নটা তারা তুলেছেন। যে যখন দলের নিচুতলার কর্মী সমর্থকরা যখন ঘর ছাড়া মার খাচ্ছেন, ভোট পরবর্তী হিংসার শিকার হচ্ছেন, সে সমস্ত নেতা কর্মীদের কেন দেখা যাচ্ছে না? ঠিক ভোটের যখন ফলাফল বের হয় তার পর থেকে দেখা যাচ্ছে না। এবং একাধিক জায়গায় যে সমস্ত ভোট পরবর্তী হিংসা ঘটছে, সেই হিংসার জন্য কিন্তু অরূপ চক্রবর্তী যেটা বলছেন যে যারা 4 তারিখে ঠিক 12টার পরে যখন যারা বিজেপি হয়েছেন তারাই কার্যত তৃণমূল কংগ্রেসের এই যে পার্টি অফিসগুলো যে ভাঙচুর করছে, তারা এই সমস্ত পার্টি অফিস ভাঙচুরের সঙ্গে যুক্ত। এবং এই সঙ্গে পাশাপাশি তিনি তৃণমূলের বিধায়ক, বড়নগরের বিধায়ক সজল ঘোষের উদাহরণ টেনে তিনি অরূপ চক্রবর্তী বললেন যে আমার কলকাতা পুরসভার আমার কাউন্সিলর সহকর্মী সজল ঘোষ, তিনি কিন্তু নিজের উদ্যোগ নিয়ে বড়নগরে যে সমস্ত তৃণমূল কংগ্রেস পার্টি অফিস দখল হয়ে গেছে বলে অভিযোগ উঠেছিল, নিজের দায়িত্ব নিয়ে সেই পার্টি অফিসগুলো আবার তৃণমূলের কাছে ফেরত দিয়েছে। এই যে উদ্যোগ, এবং পাশাপাশি রাজ্যের এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তিনি প্রশংসা করেছেন এবং শ্রমিক ভট্টাচার্যের প্রশংসা করছেন যে যখন দলের নিচুতলার কর্মী সমর্থকরা 2021 সালে তারা ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছিল, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এই ধরনের স্টেটমেন্ট কিন্তু আমরা দেখিনি, যেটা 2026-এর পালাবদলের পর বিজেপি উচ্চ স্তরের নেতৃত্বের কাছ থেকে, শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে বার্তা আসছে এবং দলের কর্মী সমর্থককে তারা সরাসরি রাজ্য স্তর থেকে তারা নির্দেশ দিচ্ছেন যে কোনো ধরনের ভোট পরবর্তী হিংসা যেন বিজেপির কর্মীরা যুক্ত না থাকে, বা যদি কোনো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বিজেপির কর্মী সমর্থকরা দখল করে সেটা কিন্তু বিজেপি ভালোভাবে নেবে না, দরকার হলে সেই বিজেপি নেতাকে তারা বের করে দেবে। অর্থাৎ এই যে বিজেপির যে উদ্যোগ সেটাকে তারা প্রশংসা করছেন। এবং অন্যদিকে এই ভোট পরবর্তী হিংসার শিকার হওয়া বা এই সময় যারা নিচুতলা দলের তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছেন তাদের এই সময় পাশে দাঁড়ানোর কথা ছিল যে সমস্ত নেতা মন্ত্রীদের বা উচ্চস্তরের নেতাদের, যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চারিপাশে ঘিরে থাকতেন, ভিভিআইপি নিরাপত্তা পেতেন, তারা আজকের কোথায়, এই প্রশ্ন তারা তুলেছেন। তবে এরপরে স্বাভাবিকভাবেই কিন্তু তাদের একটা দল বদলের জল্পনা সামনে আসছে। তবে ভবিষ্যতে তারা কি করবেন সেটা সময় বলবে। সৌমি, একেবারেই বিশ্বজিৎ, তাদের পরবর্তী পদক্ষেপ কি কিছু জানা যাচ্ছে? তারা ইস্তফা তো দিলেন। দেখো, তারা অ্যাকাউন্ট কমিটির থেকে ইস্তফা দিয়েছেন, তো 12 নম্বর বোর্ড চেয়ারম্যান থেকে ইস্তফা দিয়েছেন, কিছুদিন আগে 9 নম্বর বোর্ড চেয়ারম্যানের পর থেকে দেউলের বেশি ইস্তফা দিয়েছেন। তবে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু তারা কাউন্সিলর রয়েছেন এবং ডিসেম্বর পর্যন্ত তাদের এই কাউন্সিলরের কিন্তু মেয়াদ থাকছে, কারণ এখনো পর্যন্ত 2 মাস সময় রয়েছে কলকাতা পুরসভা নির্বাচন, এখনো তারা 2 মাস পর্যন্ত তারা কিন্তু কাউন্সিলর থাকবেন। এবার তাদের মুখে কিন্তু আমরা দেখেছি যে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের প্রতি তাদের ক্ষোভ বিক্ষোভ তারা যেমন প্রকাশ করেছেন, সেই সঙ্গে এই মুহূর্তে বিজেপির যে নেতৃত্ব রয়েছে, রাজ্য স্তরের নেতৃত্ব রয়েছে, তাদের যে ভূমিকা ভোট পরবর্তী হিংসায় একাধিক তৃণমূলের পার্টি অফিস দখল হয়েছে বলে তারা অভিযোগ করেছিল, সে সমস্ত পার্টি অফিস বিজেপির নেতারা নিজেরা উদ্যোগ নিয়ে সেই পার্টি অফিস আবার তৃণমূলের কাছে ফেরত দিয়েছে। এই যে উদ্যোগ বিজেপির, এই উদ্যোগকে কিন্তু তারা সাধুবাদ জানিয়েছেন। তবে তারা ভবিষ্যতে তারা দল বদল করে কিনা, ফুল বদল করে কিনা সে সময় বলবে। সময় যত এগোবে আমরা অবশ্যই করে আপনার সাথে তুলে ধরবো। বিশ্বজিৎ, তোমার কাছ থেকে আরো একটি বিষয় জানতে চাইবো যে এই যে অরূপ চক্রবর্তী এবং সুশান্ত ঘোষ তারা ইস্তফা দিলেন, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি তাদের বিষয়ে কিছু জানানো হয়েছে? কোনো খবর কি পাওয়া যাচ্ছে? দেখো, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে আপাতত অফিসিয়ালি কিছু জানানো হয়নি যে এদের এই অরূপ চক্রবর্তী তারা অ্যাকাউন্ট কমিটি থেকে ইস্তফা দিলেও বা বোর্ড চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেও তারা কিন্তু কাউন্সিলর থাকছেন। এবং তাদের এই যে দলের বিরুদ্ধে এই যে ক্ষোভ, এই যে আঙুল তোলা, উচ্চ নেতৃত্বের প্রতি এই যে আঙুল তোলা, বা যারা এতদিন নেতা মন্ত্রী ছিলেন, যারা সরকারি সুযোগ সুবিধা ভোগ করেছেন, এখন এই দুঃসময়ে দলের পাশে কেন থাকছেন না, এই ধরনের মন্তব্য যেমন আমরা পেয়েছি, তেমন পাশাপাশি বিজেপির প্রতি তাদের যে মনোভাব সেটাও আমরা তারা পরিষ্কার করেছেন। তবে এই মুহূর্তে দলের পক্ষ থেকে এই মুহূর্তে কোনো তাদের এই যে মন্তব্য, তার পাল্টা মন্তব্য এখনো পাওয়া যায়নি। ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে।
পদত্যাগ করলেন সুশান্ত ঘোষ ও অরূপ চক্রবর্তী। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, কলকাতা পুরসভায় ফের আবারও তৃণমূল কংগ্রেসের ঘর ভেঙেছে। যে খবর পাওয়া যাচ্ছে, সুশান্ত ঘোষ 12 নম্বর বোর্ডের চেয়ারপারসন, তিনি ইস্তফা দিয়েছেন। পাশাপাশি কলকাতা পুরসভার অ্যাকাউন্টসের সদস্য ছিলেন অরূপ চক্রবর্তী, তিনিও কিন্তু পদ ছাড়লেন। सदस्य मर गया, लेकिन ये जरूर वहां जा